খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। একদিন এক রাজা তার মন্ত্রী পরিষদে দাঁড়িয়ে বললেন, আমি আমার রাজ্যের এক জ্ঞানী লোককে দেখতে চাই। কিন্তু সমস্যা হলো, সেই জ্ঞানী লোককে চিহ্নিত করব কিভাবে? রাজ দরবারে বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিতে থাকলেন। কারোর পরামর্শ রাজার পছন্দ হলো না। অবশেষে রাজার সেনাপতি একটা পরামর্শ দিয়েছিল, যেটা রাজার খুব পছন্দ হয়। সেনাপতির পরামর্শ ছিল, আপনি রাজ্যে ঘোষণা করেন, যে ব্যক্তি আপনাকে আপনি কোনো দিন শুনেননি এমন একটা কথা বলতে পারবে, তাকে আপনি পুরস্কার হিসাবে 1 কেজি স্বর্ণ দেবেন। রাজা মশাই অবাক, এ কেমন যুক্তি দিলে? তাই রাগান্বিত হয়ে সেনাপতিকে বললেন, আপনি কি আমায় খেলনার পুতুল পেয়েছেন? ভাবছেন আপনি যা বলবেন আমি তা মেনে নেব নির্দ্বিধায়? সেনাপতি, আরে আমার কথা শুনুন, তারপর আপনার যা মন চায় তাই করুন। রাজা বলল, হ্যাঁ বলো, তবে সাবধান, এমন কোনো কথা বলবে না যেটা শুনে আমার মাথা গরম হয়ে যায়। সেনাপতি বলল, এর জন্য একটা কৌশল আছে। রাজা রাগান্বিত হয়ে, আরে মশাই বলবেন তো কৌশলটা কি? সেনাপতি বলল, তাহলে শুনুন, আপনাকে যে যাই বলুক আপনি শুধু বলবেন, আপনি এ কথা শুনেছেন। রাজা বলল, এভাবে করলে আমি কিভাবে জ্ঞানী চিনতে পারবো? সেনাপতি বলল, যে জ্ঞানী হবে সে আপনাকে বাধ্য করবে বলতে যে আপনি এ কথা শুনেননি। রাজা ভাবলেন, ঠিকই তো, কথায় যুক্তি আছে, হ্যাঁ এটাই করা যাক। রাজ্যের ঘোষণা করা হলো। ঘোষণা করার ফলে রাজবাড়িতে লোকদের ভিড় জমে গেল। শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী গরিব, রাখাল মেথর, শাসি সবাই নিজ নিজ জায়গা থেকে কর্ম রেখে রাজবাড়িতে রাজার না শোনা কথা বলতে এলো। এভাবে চলতে চলতে যখন 6 মাস গত হয়ে গেল, তখনও রাজা যে যাহা বলেছে সে বলেছে, এই কথাটা আমি শুনেছি। রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে নিচে নামতে লাগলো। লোকজন অলস হতে লাগলো। দেশের খাদ্যের অভাব দেখা দিল। বৃদ্ধ যুবক শিশু সবাই অকর্ম হতে লাগলো। এমন পরিস্থিতিতে এক বিদ্বান ভাবলেন, আর বসে থাকলে চলবে না, দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতেই হবে। তাই তিনি রাজার কাছে গেলেন এবং বললেন, আমি আপনাকে আপনার না শোনা কথা বলতে পারবো। রাজা ব্যঙ্গ বললেন, কত লোকেই তো পরীক্ষা দিয়েছে, আপনিও বোধহয় এই পরীক্ষা দিতে চান? বিদ্যা বলল, হ্যাঁ বলতে তো চাই, যদি আপনার অনুমতি হয়। রাজা বলল, হ্যাঁ বলুন, কি বলতে চান? বিদ্যা বলল, তাহলে শুনুন, এই কথাটা আমাদের জন্মের পূর্বের। রাজা বলল, আরে মশাই বলবেন তো, এত ঘুরান কেন? বিদ্যা বলল, তাহলে শুনুন, আজ থেকে প্রায় 100 বৎসর পূর্বে যখন আমাদের জন্ম হয়নি, তখন আমার দাদু খুব বড়লোক ছিল, কিন্তু আপনার দাদু ফকির ছিলেন। আমার দাদু এবং আপনার দাদুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই আমার দাদু আপনার দাদুকে ব্যবসার জন্য 2 কেজি স্বর্ণ ধার দিয়েছিলেন। কিন্তু আপনার দাদু পরে বিশ্বাসঘাতকতা করে আর টাকাগুলো ফেরত দেন নাই। এই কথাটা কি আপনি শুনেছেন? এবার তো রাজা মশাই মহা মুশকিলে পড়ে গেলেন। কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। যদি বলেন শুনেননি, তাহলে শর্ত অনুযায়ী 1 কেজি স্বর্ণ পুরস্কার দিতে হবে। কিন্তু যদি বলেন শুনেছেন, তাহলে প্রজারা ভাববে ওনার বাপ দাদারা ফকির ছিল, ওনার বাপ দাদারা বিশ্বাসঘাতক ছিল। সবচেয়ে বড় সমস্যা হলো, যদি বলেন শুনেননি, তাহলে শর্ত অনুযায়ী 1 কেজি স্বর্ণ দিতে হবে। আর যদি বলেন এই কথাও শুনেছেন, তাহলে দাদার ঋণ 2 কেজি স্বর্ণ দিয়ে পূর্ণ করতে হবে। তাই রাজা মশাই বাধ্য হয়ে বলেন, এই কথাটা তিনি শুনেননি। শর্ত অনুযায়ী পুরস্কার দিতে চাইলে বিদ্বান বলেন, আমি টাকার জন্য এখানে আসিনি, আমি এসেছি দেশকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে। তাই এই টাকাগুলো রাজকোষে রাখেন,
দেশের কোনো কাজে ব্যয় করবেন। এই গল্প থেকে পাওয়া শিক্ষা, আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে নিজেকে জ্ঞানী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনার কর্মকাণ্ডে লোকজন এমনিতেই বুঝে নেবে